বন্ধুরা, আমি আপনাদের সামনে চলে আসলাম একটি ব্রেকিং খবর নিয়ে। উত্তর গাজা আইডিএফ সেনাদের 40 জন সৈন্য উপরে পাঠিয়ে দিয়েছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। সর্বশেষ খবর অনুযায়ী জাবালিয়া ক্যাম্পে 40 জন সৈন্য মারা গেছে। এই খবরটি আইডিএফের জন্য একটি খুবই মারাত্মক খবর। আইডিএফ সৈন্যরা 1.5 বছর ধরে যুদ্ধ করে পরাজয়ের তার প্রান্তে আছে। ইহুদিরা একটি নিরীহ জাতিকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। আধুনিক অস্ত্রশস্ত্র নিয়েও কোনোভাবেই পেরে উঠছে না আইডিএফ সৈন্যরা। ফিলিস্তাইনের অভ্যন্তরে 40 জন সৈন্য মারা গেছে, তার মানে এখানে খুবই মারাত্মক একটি যুদ্ধ হয়েছে। ফিলিস্তাইনের প্রতিরোধ যোদ্ধারা যারা তাদের জীবন দিয়ে লড়ে যাচ্ছেন তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য, কিন্তু ইহুদি রাষ্ট্রটি তাদের আগ্রাসী মনোভাব দিন দিন বাড়িয়েই যাচ্ছে। প্যালেস্টাইনকে গ্রাস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এদিকে প্যালেস্টাইনের যে প্রতিরোধ যোদ্ধারা আছে তারাও কোনোভাবেই তাদের ভূমি ছাড়তে নারাজ। তারা শেষ রক্তবিন্দু দিয়েও যুদ্ধ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আপনারা হয়তো অবগত আছেন যে কিছুদিন আগে একটি সর্বশেষ যে হসপিটাল ছিল, যে প্যালেস্টাইনের মানুষরা তাদের স্বাস্থ্যসেবাটুকু নিত, সে হসপিটালটাকেও ধ্বংস করে দিয়েছে আইডিএফ। তারপর আপনাদেরকে সর্বশেষ গাজার অবস্থা সম্পর্কে জানিয়ে দিচ্ছি। গত 24 ঘন্টায় ইসরায়েলের বোমাবর্ষণে গাজার অভ্যন্তরে আরও 27 ফিলিস্তিনির মৃত্যু হয় এবং আরও অনেক বেসামরিক আহত হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আপনারা যদি এরকম আরও খবর পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন।